যাদের টাকা আসছে না বলছো তাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট উপায় বলে দিচ্ছি, যেটা 21 শুক্রবার কন্টিনিউ করবে। মাঝে যদি ভেঙে যায়, কোনো কারণে বাদ যায়, তাহলে কিন্তু আবার প্রথম থেকে শুরু করতে হবে। এই 21টা শুক্রবার আর কি, প্রত্যেক শুক্রবারে একটা করে পদ্ম ফুল মা লক্ষ্মীকে দেবে। দেখো পিরিয়ডস থাকলে ওটা বাদ যাবে, ন্যাচারালি ওটা কাউন্ট হবে না, ঠিক আছে? তারপরের থেকে কাউন্টিং নর্মাল হবে, অন্য কোনো কারণে যেন বাদ না যায়। এবং 21 শুক্রবার তোমায় কিন্তু উপোস থাকতে হবে তোমার শুক্রকে স্ট্রং করার জন্য। এই শুক্রবার 21টা শুক্রবার ফলাহার করবে, কোনো নুন ইউজ করবে না, কোনো টক খাবার খাবে না, সিম্পল ফলাহার করবে। যদি 21টা করতে পারো 100% তোমার শুক্র স্ট্রং হবেই হবে, আর 21-এর বেশি লাগবে না। এটাও লাল কিতাবের একটা ভীষণ পপুলার উপায়, করে দেখবে তুমি হাতে নাতে রেজাল্ট পাবে। আর শুক্র যদি স্ট্রং হয়, তোমার বিউটি, তোমার লাক্সারি, তোমার টাকা পয়সার ফ্লো সব কিছু দুর্দান্তভাবে রেজাল্ট পাবে। ইনফ্যাক্ট আমি বলবো পারলে প্রতিদিন স্নানের পর একটা নিয়ম বানিয়ে নাও, ভালো অরিজিনাল রোজ আতর, ঠিক আছে? ওই ফেক প্রোডাক্ট বা কম দামের জিনিস বলছি না, অরিজিনাল ভালো ব্র্যান্ডেড রোজ আতর একটুখানি জাস্ট হাতে লাগাবে, এই শুক্র মাউন্টে নিয়ে জাস্ট এরকম ভাবে তুমি ঘষে নেবে। এবং সেই সময় স্নান ধানের পর এটা করবে, মা লক্ষ্মীর যে মন্ত্র 21 বার চ্যাট করে নেবে, ওম শ্রীং শ্রীয়ে নমঃ, ওম শ্রীং শ্রীয়ে নমঃ, ওম শ্রীং শ্রীয়ে নমঃ। বাস 21 বার জপ করে নেবে। এটা প্রতিদিন স্নানের পর যদি করো, কারণ মন্ত্র আমরা স্নান ধান না করে করতে পারবো না, তাই উপায়টা ঠিক এমনভাবে বললাম যেটা প্রতিদিন করাটা সুবিধাজনক হবে।